নমস্কার প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আমি শুভব্রত দত্ত আজ আপনাদের সামনে সমসাময়িক একটি বিষয় নিয়ে এসেছি। 1952 সাল ভাষা আন্দোলন আমরা দেখিনি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। দেখিনি আমরা 69-এর গণ অভ্যুত্থান, দেখিনি আমরা 70-এর নির্বাচন, দেখিনি আমরা মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের সমর যুদ্ধ, দেখেছি আমরা 90-এর স্বৈরশাসন, দেখেছি আমরা সদ্য সমাপ্ত কোঠা বিরোধী ছাত্র ও জনতা আন্দোলন। আমি কোনো দল বা গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য আপনাদের সামনে আজ উপস্থিত হইনি। বিবেকের কাছে প্রশ্ন রাখতেই এসেছি। এত যুদ্ধ বা মহান স্বাধীনতা যুদ্ধ কিংবা ভাষা আন্দোলন, 70-এর নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থান দেখলাম, এত ইতিহাসে ভরা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আজ আমরা শাসন করছি, আজ আমরা ভোগ করছি, আজ আমরা আনন্দ করছি, আমরা বড় বড় চাকরি নিচ্ছি, উদ্যোক্তা হচ্ছি, ব্যবসা করছি, কিন্তু আজও আমরা দেশপ্রেম বলতে যে জিনিসটি আমাদের মাঝে আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আপনাদের কাছে প্রশ্ন আমার, যদি এত গৌরবময় অধ্যায় অবতীর্ণ হয়ে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, তবে কেন বারবার যে কোনো স্বাধিকার আন্দোলন বলেন, ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, যে কোনো ধরনের আন্দোলন বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে এই পর্যন্ত এনেছি, তবে কেন বারবার সংখ্যালঘুদের উপরে নির্যাতন হবে? কেন আমরা সংখ্যালঘুরা আজকে দিনের পর দিন বারবার দুশ্চিন্তা, ভারাক্রান্ত হৃদয়, অনিশ্চয়তা নিয়ে রাত কাটাবো? কেন বরিশাল প্রেস ক্লাবে হামলা হবে? কেন আমার এই শহীদ পরিবারের বাড়িতে লাথি মারবে এবং ভেঙে ফেলা হবে সিসি ক্যামেরা? কেন আপনাদের এই ছাত্র কোঠা বিরোধী আন্দোলনে কোনো মুক্তিযোদ্ধা সন্তান আপনাদের সঙ্গ, আপনাদের আন্দোলনের সাথে একমত পোষণ করেনি? পরোক্ষ হোক, প্রত্যক্ষ হোক, অবশ্যই করেছে। তা না হলে আজকে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী দীপ্তি চৌধুরী, সে কে? মুক্তিযোদ্ধা সন্তান। আজকে কোনো মুক্তিযোদ্ধা সন্তান আপনাদের সাথে এই আন্দোলন সংগ্রাম করেনি? তবে কেন মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বারবার? কেন এই ছাত্রদেরকে, এই আমাদের নতুন প্রজন্মকে বারবার মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করা হয়?
বহু উপাধি বা বহু সম্মান তাদেরকে জানানোর পদ্ধতি রয়েছে। মুক্তিযোদ্ধা হওয়াটা কি এত সহজ? মুক্তিযোদ্ধা কি এত, মুক্তিযুদ্ধ কি এত সহজ যে এই ছাত্রদেরকে মুক্তিযোদ্ধা বলে অবহিত করা হচ্ছে? কেন? আসিফ নজরুল স্যার আমাদের কলামিস্ট নয়, সে সাংবাদিক নয়, কেন প্রেস ক্লাবে হামলা হবে? কেন আপনাদের যদি সহযোদ্ধাই হয় সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে, তাহলে কেন সংখ্যালঘু পরিবারের উপর হামলা হবে? কেন মন্দির পাহারা দিতে হবে? কেন এইসব গেইন, এইসব সস্তা নীতিকথা বা পাহারা দিচ্ছে মন্দির, কেন আমাদের মন্দির পাহারা দিতে হবে রাত জেগে? আমরা আপনাদেরই তো কেউর কাকা, কারোর ভাই, কারোর স্বজন, আমরা তো সহযোদ্ধা। আমি নিজে আপনাদের সাথে হয়তোবা থাকতে পারিনি প্রত্যক্ষভাবে, কিন্তু আমার ভাই বা আমার ছেলে তারা তো সরাসরি ছিলেন আপনাদের সাথে, এই ছাত্রদের সাথে। আমি হয়তোবা সরাসরি থাকতে পারিনি, কিন্তু একজন কলম সৈনিক হিসাবে আপনাদেরকে সমর্থন জুগিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। প্রত্যাশা রইল নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন রইল, প্রত্যাশা রইল তারা যেন আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে।